আমার দিকে চাইলো না, মোর মনের কথা বুঝলো না। আমার দিকে চাইলো না, মোর মনের কথা বুঝলো না। সময় থাকিতে বিয়ে কেন দিল না? সময় থাকিতে বিয়ে কেন না না, আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, নাজিরপুরের বাজারে যাই, তা মিষ্টিগুলো কাঁচের ভেতরে থাকে, আমার পেনে তাকাই। আমাকে মিষ্টিগুলো বলে লে খা, আমাকে খা। আমি পয়সার অভাবে খেতে পারে নাই। কিনি খাও গা। আজ যখন মিষ্টি হাতে পেয়েছি, আজ আর শুনছি নি। অর্ধেক গুণা খাবার, অর্ধেক গুণা দিদির বাড়ি নিয়ে যাবো নাকি? এখানে বাঁধা? ই বাপ রে বাপ, বড় বড় অশোকুদা। বলে বড় বড় অশোকুদা কে কে খাবি বল? অশোকুদা ভিজি কেন? তোমাকে বলতে বললেন গেলাও, তুমি চুপেন। না ভাই, দরকার নাই, খাবো না। আমার দিদির বাড়ি যাবো, দিদি বলবো আমার খেপা ভাই মিষ্টি আনিনি, মিষ্টি গুনা মিষ্টি আনিনি, এমনি আমার বাড়ি চলেছে। যাই যাই, দিদি আমাকে দিবে, আমাকে না দিয়ে পারে, যায় তাড়াতাড়ি যায়। বিশ্বাস হয়েছে না, যদি আমাকে না দেয় খেইলবো। না ভাই থাক, একটু হয়ে যাবে। কেড়ে পক পক করছে, দরকার নাই, খাবো না। আমার দিদি আমাকে দেবে, আমি দিদি আমার দিদির একমাত্র ভাই, আমাকে মিষ্টি না দিয়ে খেতে পারে? জমির আইল ঝুড়ে দেখেছেন? আইল ঝোড়া মানে জমির আইল ঝুড়ে যতটুকু না ঝুড়ে ঝুড়ে মাটিগুলো নামিয়ে নেয়, কিন্তু আইল গোটা হয়ে থাকে। বাবা দিদি খাই, এই মিষ্টি আমি চারিপাশ খাবো, যা হবে হবে, আর থবো না, বিশ্বাস করে লাভ না। না ভাই দরকার নাই, খাবো না, মিষ্টি একটু হয়ে যাবে। আমি তাড়াতাড়ি যাই, দিদি আমাকে দিবে, দিদি আমাকে না দিয়ে মিষ্টি খাইতে পারে, আমি আমার দিদির একমাত্র ছোট ভাই। ওরে সারে যাহা সে আচ্ছা, ওরে কুকুরের 4-5টা বাচ্চা, ওই যে মেয়েদের একটা করে বাচ্চা, তাই দেখে তোমাদের লজ্জা। সারে যাহা সে আচ্ছা, ওরে কুকুরের 15টা বাচ্চা, সারে যাহা সে আচ্ছা, সারে। হ্যালো, এই মেলাতে পুরো মেলায় খুঁজে খুঁজে দেখলাম, আমার ননদকে খুঁজে পাচ্ছি না। মনের কথার কাকে বলি, আমার ননদ কই? মেহেন্দি লাগাইলে রে, আলতা পড়ে রে, সাজুরা সাজনি हमके भुलाए दिली रे, हमके भुलाए दिली रे। मेहंदी लगाए रे, आलता पड़े रे,
দেখাচ্ছি বৌদি, কোন ছেলের ও সঙ্গে বৌদি, কোথায় গিয়েছে দেখছি বৌদি বৌদি আমার ভীষণ খিদে পেয়েছে বৌদি তুমি আমায় খেতে দাও। হতচ্ছাড়ি ননদ আহ আমাকে বলছে কি বৌদি আমাকে খেতে দাও। তোমার দাদা কি আমাকে ইনকাম করে দিয়েছে নাকি হে? এই আমার দাদা খেতে দেয় না তো তোমাকে কি এই গ্রামের লোকগুলো খেতে দেয় না? তো খেতে দেয় না? এই গ্রামে গান করতে এসেছি, তাহলে এই গ্রামের লোক খেতে দেয় না তো তোমার দাদা খেতে দেয়? শোনো আমার দাদা নামে উল্টো পাল্টা একদম কথা বলবে না। তাহলে তুমিও না খবরদার দাদাকে আমার বলে নামে একদম একটা- সিধা একবারে মায়ের বাড়ি পাঠিয়ে দেবো তোমাকে বলে দিলাম। দাও খেতে দাও। ওই জুগার নাই। বৌদি শোনো তোমার উপরে যতই রাগ করি না কেন তোমায় একটা কথা বলতে চাই, বলবো? বলো বৌদি বলো। কত বল। ফাগুন এলো গেল তবু আমার বিয়ের লগন এলো না, তাই তোমাদের বাড়িতে আমি থাকতে চাই না, আজই চলে যাবো। কেন লগন আর কেন আসেনি? জানো কেন আসে না? এই যে মুটকি আমাকে দিয়ে সব কাজকর্ম করে নিবে সংসারের, আর যেই বিয়ের মানুষ আসবে সবাইকে তাড়িয়ে দেয়, তাই আজকে ওর একদিন নাহলে আমার একদিন। শোন শোন শোন, তুই 10টা না 5টা না আমার একটা মাত্র ননদ। তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, তোকে যদি বিয়ে দিই তাহলে আমার বাড়ির কাজ কে করবে নাকি গো দাদা ভাইরা? আমি কাজে চলে যাব, তাহলে বাড়ির কাজগুলো কে করবে? দেখেছো দেখেছো তাহলে তোকেই করতে হবে। বিয়ে দিয়ে আমি বোকা সাজবো না, তোকে এক গাদা পণ দেবো, আমি কোথায় এই, পাবো? দেখেছো দেখেছো আমার দাদা বাড়িতে নেই, কেরালায় খাটতে গেছে, আর এই শুধু ওকে কেমন ছিঁড়া ছিঁড়া ড্রেস পরেছে। এখন মডার্ন যুগ, ছেঁড়া ছেঁড়া ড্রেস না পরলে হবে না, জানিস? কি এটাকে আমি নন্দাই করব ভাবছি। ওগো নন্দাই হবে হবে। এই এই দেখো আমার শোনো ননদ। বৌদি তোমাকে একটা কথা বলি শোনো, বিষয়টা হলো তুমি যখন কাজকর্ম করবেই না তো দুজনে ঝামেলা করে কোনো লাভ হবে না, তাই বলছি তুমি বলেছিস? নদীতে জল আনতে যাও আর আমি বাড়িতে রান্না করি। আমি তাহলে জল আনতে যাই, তুই যাবি? তাহলে তুই যা। শোনো বৌদি ওই নদীতে যেতে আমার ভয় লাগে, এই পাড়ার ছেলেগুলো একদম ভালো না, কে সব আমার উন্না ধরে টানে, কেউ আমার পেটে চিমটে কাটে, আমি ওই জন্য যাবো না। আমি জল আনতে যাব না, তুই জল আনতে যা। তুমি যাবা কেন? আমি যাবো যাব না না, তুই যা। তোর ভাত এই কি হলো? আমার না, তুই আমার দাদার মাথা খাবি আর আমি তোর ভাতারকে ছেড়ে দেবো, আমি তোর ভাতারের মাথা খাই। তুই আমার ভাতারের মাথা খা, তোর ভাতারের মাথা তুই খা, বুঝতে পারলি? আমাকে মারছিস? দেখ তুই জল আনতে যাবি না? না যাবো না। যাবি না? না, যাবো না। তোকে যেতে হবে, তুই যাবি না, তোর ঘর শুদ্ধ যাবে। তুই বেরো জল আনতে। ওই দে তোকে কি দিল, লুকিয়ে লুকিয়ে কি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। শোনো কি হলো? আমি জানি তোমার মতন দজ্জাল বৌদি যেন কারোর ঘরে ঘরে না হয়। আমি দরজা আজকের মতো এই দুপুরকার মতো তোমাকে দায়িত্বটা দিয়ে গেলাম, ঠিক আছে? কাকে? আমি জল আনতে গেলাম। ওই তো ওইটাকে? আচ্ছা ওইটাকেই দিয়ে যা, দিয়ে যা। তার আগে ওকে জিজ্ঞাসা কর এই বৌদি সামলাতে পারবে কিনা। পারবে তো? পারবে? তুমি পারবে? ঠিক আছে আমি জল নিতে গেলাম। শোন, যাচ্ছিস? তাহলে যা, তাহলে যা। আমার ননদ গেল জল আনতে, আর আমি পাড়ার দেওরদের সঙ্গে একটু দেখা করে আসি নাকি? ভালো হবে না? মেলা দেখাও হবে আর কলা খাওয়া হবে। ও টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গিলাস বাটি বন্ধক দে মদের ভাটি, যেটুকাই আছে বেচে মদ খেয়ে এলে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গিলাস বাটি বন্ধক দে মদের ভাটি, যেটুকাই আছে বেচে মদ খেয়ে এলে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গিলাস বাটি বন্ধক দে মদের ভাটি, যেটুকাই আছে বেচে মদ খেয়ে এলে না, টাকা সঙ্গে। আগু ও এই তাই তো বলে ঝড় নেই ঝাঁকাশ নেই কিছু নেই, লাগলো তো লাগলো, ধাক্কা কার সঙ্গে লাগলো?
এখানে তো কোনো হাওয়া বাতাস নেই, কোথায় থেকে আসলো? কে মারলো ধাক্কা? তুমি মেরেছো? তুমি? ও এইখানে তুমি? হাই, তুই করলি তো করলি, তুই আমার একই করলি। আমি অজ্ঞান হয়ে গেছি। তুই আমার ফুটো করে ছাড়লি, কাকে ফুটু করলাম? আমার ফুটো করে দিলি। কখন তুই আমাকে বৌদি গেলে মারবে। এই ছুরি আই কাঞ্জি গেলা, তোকে কখন ফুটু করলাম? তুই এই যে ধাক্কা মারলি দিয়ে আমার ফুটো হয়ে গেল। কি ফুটো হলো? ছুরি আই তোর কি ফুটো হলো? আমার কি ফুটো হয়ে গেল তুই বুঝতে পারছিস না? না তো। শয়তান মূর্খ গন্ড, না তো। তুই বুঝতে পারিসনি? না তো। আমি জল নিতে এসেছিলাম নদীতে, জল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এই বোতলটা তুই ফুটো করে দিলি। এবার বাড়ি গেলে বৌদি আমাকে মারবে। তোর বোতল ফুটো হয়ে গিয়েছে? আমি মনে করছি ওই ও, আমি মনে করছি ও। এই ছুরি এই, কি কি রে? বোতল ফুটো করে দিলি আর আমার রস পড়ে গেল যে। কিসের রস? আমার রস পড়ে গেল যে। এই বাজে কথা বলবি না। তোর ওই যা তোর ফুটো হয়ে, তোর বোতল ফুটো হয়ে গেছে, তোর ফুটো আমার রস পড়ে গেছে। এই তোর কিসের রস পড়েছে? দেখা কিসের রস? মিষ্টি। কি মিষ্টি। কি বললে? মিষ্টি। কি? মাজায় লাথি মেরে ছুরির মাজা ভেঙে দেবো। তোর কানের গোড়ে এমন মারবো, তোর কান দিয়ে ধোঁয়া বার করে দেবো, জানিস? কি কি বললে? ওটা কি বললে? তাই মিষ্টি ভাই ছুরি। এ কই দেখি 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 দেখি। এই সত্যি বলছি, মাইরি বলছি, আমি কোনোদিনও খাইনি, দেখি না একবার। একবার দেখাইতে পারি মিষ্টি, একবার। হ্যাঁ, দুবার না তাই বলি। এই হাত দিবি না। বাপরে টাকার মিষ্টি রে ছুরি, কিনে খাগা না? এই কিনে খাগা? দে না একটু। হ্যাঁ, তুই কিনে খাগা কেন? একটা মিষ্টি দে, চেটে চেটে খাবো। হবে না, হবে না। আমার দিদির বাড়ি যাবো, মিষ্টি নিয়ে। আমি এতটুকু মিষ্টি দেবে নাকি? এই একটা কথা বলবো? একটা কেন পাঁচটা বললো, তোমার কথা শুনতে ভালো। তুমি করেছো? থাম কেন? থাম কেন? এই তুমি করেছো? থামবে এ কি থামে না? পেটে লাগছে দিয়ে থামবে না। ছোড়ার কথা। বাবা, এই হ্যাঁ, শোন, কি করেছো? তুই করিসনি? বাবার কালে করিনি। ভালো করিসনি? না তো। লে করে নে একবার, কি? আমাকে বিয়ে কর। এ ছুরির পুরোটা মিষ্টি খাওয়ার ধান্দা। আমি বুঝতে পেরেছি ছুরির মিষ্টি পেনে লোভ হচ্ছে, মিষ্টি খাবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো? ওরে ও রিকশাওয়ালা, কি? সকাল আর সন্ধ্যা বেলায় কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আসা রোজ কেন পক পকাও? ওরে ওই আপামনি নাম আমার ইনসান গনি, সত্য কথাই আমি কই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই। ওরে ওই আপামনি, ওরে ওই আপামনি নাম আমার ইনসান গনি, সত্য কথাই আমি কই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই, সেদিন আপনি আমার রিক্সায় রাইখা গেছেন 3টা বই। রিক্সা তোমার তালা দিয়া আসো আমার বাড়ি, নাস্তা পানি কইরা তুমি যাই একটু পরে, যাই একটু পরে। আমি যে গরিবের ছেলে, বলতে কত শরম পাই, আপনার বাসায় যাওয়ার মতো জগতে আমার নাই, জগতে আমার নাই। বাসায় যদি না আসো 50 টাকা বকশিস না, আমার বাড়ির সামনে আসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আসা রোজি কেন বেল বাজাও। আরে ও রিক্সাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা বাড়ি তুমি যাও, আমার বাড়ির সামনে আসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আসা রোজি তুমি বেল বাজাও।
কোনো এই, কথা তুমি হবে? বায়োস্কোপ দেখেছো? বায়োস্কোপ বাবার কালে দেখিনি। দেখবে বায়োস্কোপ? হ্যাঁ। কেমন হয় জানো? কেমন? বলবো? কেমন? 1 2 3 বলে সুইচ টিপে দিবে, তাই নাকি? আর কালো পর্দা সরে যাবে, হয়ে যাবে? বায়োস্কোপ চালু হয়ে যাবে। চালু হয়ে যাবে? হ্যাঁ, আবার ছুরির গা কি নরম বে। গায়ে হাত দেবে না। ছুরির গায়ে হাত দিয়েছে তো আমার গা শুম শুম করছে বে। না গায়ে হাত দিয়েছে তো মনে আমি হচ্ছে। বুঝতে পেরেছি তোমার গায়ে কেন সব চলে করছে। আমি জানি কেন কেন? আমার গায়ে অ্যালার্জি সব তোমার গায়ে চলে গেছে। শালা তাতে আমি বলছি অরাম, তাতে আমি বলছি শালা অরাম হচ্ছে কেন? ওর গায়ে আল্লাহর যা চায় তো নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথায় যাচ্ছেন? দিদির বাড়ি। দিদির বাড়ি? হ্যাঁ। একটু সাবধানে যাবেন। কেন 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 কেন? বলবো? হ্যাঁ। ও কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো পালক পিঠে, কখনো ভিআইপি, কখনো বাগ বাজারে, কখনো শ্যাম বাজারে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। এখানে থেকে আর বৃষ্টি নামতে দেবো না। গালের রস লেগে আছে দাঁড়া। মিষ্টি খাবে না, গালের রস আমি চেটে খাইলু। যা, ছোড়া পালিয়ে গেল, তবু আমাকে মিষ্টি খেতে দিল না। আর ওর মিষ্টি যদি আমি না খেতে পারি, তবে আমার নামও বেগনি নয়। আরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে তো, হাসি দেখাচ্ছে, দাও তোমার মজা। বুঝতে পেরেছো? এই আমার ননদ গিয়েছে, এখন পর্যন্ত জল নিয়ে এলো না। দেখি তো কোথায় গিয়েছে। কই রে? দিদি কি হলো? এমা লুকা দিদি, আমাকে লুকা। কেন? লুকা, আমাকে লুকা। ওই ছুরি। ও বৌদি, ও দিদি বললেই না, ছুরিকে বললেই না। এই বৌদি, এইদিকে, এই এই তোমরা দেখেছো? দেখেছো দেখেছো? বৌদি, এইদিকে একটা ছোড়া ছুটতে ছুটতে আসলো না? মিথ্যে কথা বলবে না বৌদি। তুমি সরে যাও, তুমি সরে যাও, আমি এগুলো সব দেখবো। এ কোথায় গেল গো? কোথায় কোথায়? বৌদি, আমাদের একটা মোরগ ছিল না, ওইটা মনে হয় ডিম পেড়েছে। ককরোশ কষ, ককরোশ কষ। এই, তুমি মুরগির খোলার মধ্যে লুকিয়েছো? আই, উঠে আই। এই ছুরি দিদি, এই ছুরি, এই ছুরি। এই, ও বৌদি, এই ছড়াই, এই ছড়াই আমার ফুটো করেছে, এই ছড়াই, এই ছড়াই, এই ছড়াই, এই ছড়াই, এই ছড়াই। ওই ছুরি আমার মিষ্টি খেয়েছে। ওই ছড়া আমার ফুটো করেছে। ওই বোতল ফুটু করে চুকালা। ও ছুরির বলার ঢং নাই। ও দিদি, দিদি ছুরি কে রে? তো এ বৌদি, এ বৌদি, এ ছড়া কে গো? ওই ছুরিটা এই
তুই ওকে চিনিস না? ওইটা না তো। হচ্ছে আমার ননদ বেগনি। তোর সেই পুটা পড়া ছুরি, ওইটা সেই পেট মুটা ছিল, সেই একসাথে খেলতে খেয়ে দূর পেটে চাপুন দিয়েছিলাম, আরো চুরুক করে মুতে ফেলেছিল সেই মুতুড়ি ছুরি। ও ছুরি কত বড় হয়ে গেছে আচ্ছা রে। বৌদি, এটা এটা কে গো তোমার? তুই চিনতে পারছিস না? এটা আমার ভাই। নাম কি? এর নাম ছোট। ও বৌদি, কি মজা কি মজা কি মজা! বৌদি তুমি একটু দাঁড়াও, আমি ওই শিকটা নিয়ে আসি। আজকে আমি পটল পুড়িয়ে ভাবি, কি করবি? আমি পটলকে পুড়াবো, কি কি দিয়ে? শিক দিব রে কোথায় ভরবি? আখার মধ্যে, কাকে? পটলের মধ্যে শিক ভরবো। ছুরি আমি আর সেই তো- আমি সেই পটল লয় রে ছুরি। তাহলে আমি আমি সে আমার দিদি ছোট ভাই পটল। ও এইবার বুঝতে পেরেছি। এই ছুরি সেই বেগনি। হ্যাঁ, সেই তোকে আমি চিনতে পারছি না। দিদি আমি- কটা পান্তা ভাত দে তো। কেন? এই ছুরিকে আমি বেগনি দিয়ে ছাঁটাবো ওখানে। এই সেই বেগনি না রে, কোন বেগনি? এটা আমার ননদ বেগনি, তার নাম হচ্ছে বেগনি। ও সেই ননদ বেগনি। ভাত দিয়ে খাওয়া বেগনি। এই ছুরি আমার মিষ্টি খেয়ে যায় ছুরি। এই শোন, তোর লেগে মিষ্টি আনছিলাম, এই যে ছুরি। এই। দিদি কি? ওসব বাদ দে, লে মিষ্টি লে মিষ্টি দিলাম। চ বেরি পড় এই বেরি পড়ো না। কোথায় যাব? বেরি পড়। কোথায় যাব? বেরিয়ে পড়, বেরিয়ে পড়। আমার হবে, হবে মানে? আমার হবে। এই তোর কি হবে? মানে কি হবে? আমি বিয়াবো, এই লে বিয়াবে। এই বিয়াবে মানে? আমি বিয়াবো রে। এই বিয়াবি? হ্যাঁ আমি বিয়াবো। এই ছাগল গরু বিয়াই, তুমি তো একটা বেটা ছিল। এই দেখ, ছুরি আমি ওই বিয়ানের কথা বলছি, আমার হবে, কি হবে? বিয়ে হবে, আমি ভাবছি তোর ছেলে হবে। আমার বিয়ে হবে। চ দিদি বেরি পড়। ও যাব? হ্যাঁ বৌদি আমি যাব, না আমি যাব। দাঁড়া, হ্যাঁ? তো জাইম্বুকে বলবো না? হ্যাঁ তা তো বলতেই হবে। তাহলে একবার ফোন করে বলে দিস। ফোন করে বলবো? আচ্ছা ঠিক আছে, আমিও যাব। না ও ছুরি নিয়ে যাবি না। না ও ছুরি কাড়ি গিলবে। এই আমি গিলো। যাব, আমার কে যাবে? ননদকে কোথায় তোর রেখে বিয়ে যাবো? খাবো। কে খাবে? তোর বিয়ে, তুই বিয়ে খাইতে হবে না, তোর বিয়ে আমি খাবো। আমার পুন্দের মাথা খাইও। যাবো তোর সঙ্গে, বিয়ে খাবে ছুরি। বিয়ে খাবো। হ্যাঁ ছুরি খাবে। এই, চল, আরে এই, তা দাঁড়া নয়, না। তোর বিয়ে নয়, তোর বিয়ের ভোজ খাবো। সেইটা বলো। হ্যাঁ। আবার বলছে তো আমার নিয়ে যাই। এমনি আমার বিয়ে হয়েছে না, আবার বলছে বিয়ে আমি খাবো। ছুরির আরে মুখ বাবা। পা হইরে দেবো। এই শোন, কত আশা করে মিষ্টিগুলো নিয়ে এসেছিস, একটা খা। না, আমি আর খাবো না লে, আমি আর খাবো না মিষ্টি। চ দিদি চ। চ চ। এই বেগনি, সেটা কইতে লিগাছ। বেগনি আয় আমার সঙ্গে। ঠিক আছে, আমি চললাম, তোরা দুইজনা। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, আসবে না। চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যা আপন দেশে, যা পাখি উড়ে যা আপন দেশে আসিব সামনের মাসে, আসিব সে যেন আসে। বাড়িতে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, প্রেমের ওই দরজাটা তালা দিয়ে রাখো। আমার বাড়ি বাড়ুর দিয়া কতজন আসে যায়, আসা যাওয়ার পরে পরে ফিরে ফিরে আবার যায়। বাড়িতে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, প্রেমের ওই দরজাটা তালা দিয়ে রাখো। মনের কথাই আছে মনে বলিব গোপনে, মনের কথাই আছে মনে বলিব গোপনে, সে কথা বলবো আমি তোমার ভাইয়ের সাথে। যা পাখি উড়ে যা আপন দেশে, যা পাখি উড়ে যা আপন দেশে, লিখেছি চিঠিতে সে যেন আসে, লিখেছি চিঠিতে সে যেন আসে। ঘরে আছে ছোট ভাই, সে দেখিতে চিন্তা নাই, সুযোগ বুঝে তারে তো
কথা পত্রে তুমি আগে কেন লিখো নাই? সাহেবের চাকরি নুকে আগে আমি দিলাম ছাই। মনের কথাই আছে মনে বলিব গোপনে, মনের কথাই আছে মনে বলিব গোপনে। সখীরা আমায় দেখে আড়ালে হাসে। যা পাখি উড়ে যা আপন দেশে, যা পাখি উড়ে যা আপন দেশে। সে যেন আসে, সে যেন আসে। আমি যখন হাই স্কুলে পড়ি, তখন কি হয়েছিল তোমার? আমাকে ভালোবেসে মাতবরের ছোট মেয়ে চেয়েছিল গলায় দিতে তরি। আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল দেখে দেশান্তরী। আমি যখন কলেজেতে পড়ি, জ্যৈষ্ঠ মাসের বিকাল বেলায় গ্রামে ছিল ফুটবল খেলা, সে খেলায় জিতলো আমার দলে। জ্যৈষ্ঠ মাসের বিকাল বেলা গ্রামে ছিল ফুটবল খেলা, সে খেলায় জিতলো আমার দলে। সেই না খেলা দেখতে গিয়া কত লোকের খেলাম খেলা, বলে সে লাগলো যে কপালে। আমি তোমার কাছে যাইয়া আমারই জার্সি দিয়া, আমি তোমার কাছে যাইয়া আমারই জার্সি দিয়া কপালটা বাঁধলাম শক্ত করি। আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল হতে দেশান্তরী। গ্রামের সকল ছেলে নাটক দিল হাই স্কুলে, সে নাটকের নায়ক ছিল তুমি। আমি সেই স্টেজে যাইয়া উত্তর থেকে দেখলাম চায়া, উল্টা মাথায় পয়সা ছিল তুমি। গ্রামের সকল ছেলে নাটক ছিল হাই স্কুলে, সেই নাটকের নায়ক ছিলে তুমি। আমি সেই স্টেজে যাইয়া উত্তর থেকে দেখলাম চায়া, উল্টা মাথায় পয়সা ছিল তুমি। শুনে তোমার মুখের বুলি সবাই দিল হাতে তালি, শুনে তোমার মুখের বুলি সবাই দিল হাতে তালি। আমি তখন শরম আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের বড় ছেলে বলেছিল হবে দেশান্তরী। আমি যখন কলেজে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল হতে দেশান্তরী। আমি যখন কলেজেতে পড়ি, আমাকে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল হতে দেশান্তরী। আমি যখন কলেজেতে পড়ি, আমি যখন হাই স্কুলে পড়ি।